তো ওয়েলকাম বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকে 5 নম্বর ক্লাস নিয়ে। প্রিভিয়াস ইয়ার্সে যে কোশ্চেনগুলো আমরা করছিলাম সেই কোশ্চেনগুলো আমরা করবো আজকে। তো চলো আমরা স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। বলেছে ফার্স্ট কোশ্চেন দিয়েছে দেখো, সমবেতী কালী নিম্নোক্ত কোনটির মিশ্রণ। সমবেতী কালী কোনটির মিশ্রণ, অর্থাৎ দেখো এখানে সমবেতী কালী কাকে বলে জানো? আমরা যে ভোট দিই সেই ভোটের কালীকে সমবেতী কালী বলা হয়। 1951-52 যখন ইলেকশন হয়েছিল, এক ব্যক্তি অনেকবার ধরে কি করেছিল, ভোট দিয়েছিল। সেই ভোট যাতে রোধ করার জন্য, তাই তো, মাইসুর পয়েন্ট কোম্পানি একটা কালি তৈরি করেছিল। সেই কালিটাই কি বলা হয়? সমবেতী কালি বলা হয়। ঠিক আছে, তো এই সমবেতী কালি কি দিয়ে তৈরি জানো? সিলভার নাইট্রেট। ঠিক আছে, কি হবে? সিলভার নাইট্রেট। এই সিলভার নাইট্রেটের সংকেত পরীক্ষায় কোশ্চেন পড়েছে। সিলভার নাইট্রেটের সংকেত কি? AgNO3, এটা হচ্ছে সংকেত, তাই তো। তো এই কোশ্চেনটা বলেছে সমবেতী কালি নিম্নদের কোনটির মিশ্রণ। তো এখানে যেটা অপশন নিয়েছে সেটা হচ্ছে কি হবে না, হচ্ছে ম্যাগনেসিয়াম। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, সেটা হচ্ছে কি না, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং জল। ঠিক আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং জল। জল ছাড়া যদি এখানে অ্যালকোহল থাকতে অপশন, অ্যালকোহলটাও কিন্তু হতো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো। সূর্য সিদ্ধান্তিকা কার লেখা? সূর্য সিদ্ধান্ত কার লেখা ছিল? তাহলে আমরা সবাই জানি এটা কার লেখা? আর্যভট্টর লেখা। ঠিক আছে, আর্যভট্ট। না, এটা কি না, এটা একটা যে জ্যোতিষ বিজ্ঞানের উপর লেখা একটা সংস্কৃত গ্রন্থ, তাই তো। এটা হচ্ছে একটা জ্যোতিষ বিজ্ঞানের উপরে লেখা সংস্কৃত গ্রন্থ। আর এখান থেকে কি প্রমাণ পাওয়া যায় জানো? আর্থ রোটেটস অ্যারাউন্ড দ্য সান, অর্থাৎ সূর্য স্থির, পৃথিবী চারদিকে ঘুরে। ঠিক আছে, আর এখানে আর্যভট্ট কি বলা হয় আমাদের? আর্যভট্টকে বলা হচ্ছে বীজগণিতের জনক বলা হয়। ওকে, আর এখানে দেখো অপশনগুলো যদি আছে, বরাহমিহির লেখা একটা বইয়ের নাম, তাহলে আমরা বলতে পারি কি হবে না, হচ্ছে পঞ্চ সিদ্ধান্তিকা। ঠিক আছে, পঞ্চ সিদ্ধান্তিকা। ঠিক আছে, কার লেখা? বরাহমিহির। ঠিক আছে, আর সশ্রুত কে ছিলেন বলতে পারবে? সশ্রুত ছিলেন একজন শল্য চিকিৎসক বা সার্জন বলা হতো। ঠিক আছে, এটা কি? সার্জন বা শল্য চিকিৎসক। পরীক্ষায় কোশ্চেন পড়ে বরাহমিহির কোন যুগের ছিল? ঠিক আছে, বরাহমিহির ছিল গুপ্ত যুগের। এই কয়েকটা পয়েন্ট তোমরা অবশ্যই খেয়াল করবে। চলো নেক্সট পয়েন্টে যাই। বলছে দাক্ষিণাত্যের লাভা অঞ্চল সৃষ্টি হয়েছিল কোন যুগে? দাক্ষিণাত্যের যে লাভা সৃষ্টি হয়েছিল সেটা কোন যুগে হয়েছিল? ঠিক আছে, তাহলে অ্যান্সার করবে ক্রিটেসিয়াস যুগে। ঠিক আছে, ক্রিটেসিয়াস যুগে কিন্তু দাক্ষিণাত্যের লাভা অঞ্চল সৃষ্টি হয়েছিল। আর এখান থেকে একটা কোশ্চেন পড়বে, ভারতের প্রাচীনতম মালভূমির নাম কি? প্রাচীনতম মালভূমির নাম কি না, হচ্ছে অ্যান্সার করবে না, হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। ঠিক আছে, প্রাচীনতম মালভূমির নাম হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। চলো নেক্সট কোশ্চেনে যাই। অরুণাচল প্রদেশে শিবালিক, ঠিক আছে, কি নামে পরিচিত? অরুণাচল প্রদেশের শিবালিক কি নামে পরিচিত? অরুণাচল শিবালিক, অর্থাৎ যে শিবালিক পর্বতশ্রেণী আছে সেটা অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত? অ্যান্সার দেখো, অ্যান্সার দিয়ে আছে ঢ্যাং। ঠিক আছে, কি হবে? ঢ্যাং হচ্ছে অ্যান্সার হবে, তাই তো। ওকে, তো পরীক্ষা দেবে একটা কোশ্চেন পড়েছে শিবালিক কার অংশ? তো শিবালিক লিখবে এটা হচ্ছে বহিস্থ হিমালয়ের অংশ। ঠিক আছে, লিখবে লিখবে বহিস্থ হিমালয়ের অংশ। বহিস্থ হিমালয়ের অংশ। ঠিক আছে, হিমালয় এর অংশ হচ্ছে কি না, হচ্ছে শিবালিক। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি দিয়েছে আমরা মুভ করি। পরীক্ষা কোশ্চেন দিয়েছে বারাণসী বিপ্লবী কাজকর্মে রাসবিহারী বসুকে কে সাহায্য করেছিলেন? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার কবে আর কি? শচীন্দ্রনাথ সান্যাল হবে অ্যান্সার। ঠিক আছে, বারাণসীতে বিপ্লবী কাজকর্মে রাসবিহারী বসুকে কে সাহায্য করেন? অ্যান্সার হবে শচীন্দ্রনাথ সান্যাল হবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, জাতীয় গৌরব সংবর্ধনী সভা কে প্রতিষ্ঠা করেন? কত সালে হয়েছিল? 1866 সালে, তাই তো। অ্যান্সার করবে এখানে কি? রাজনারায়ণ বসু। ঠিক আছে, রাজনারায়ণ বসু কিন্তু এটা তৈরি করেছিল। ঠিক আছে, এর কি জন্য তৈরি করেছিল? এই যে দেশপ্রেম এবং হিন্দু জাতীয়বাদের ভাবধারাকে কি করার জন্য? প্রচার করার জন্য এটা তৈরি হয়েছিল, জাতীয় গৌরব সংবর্ধনী সভা। আর এটা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল বলো দেখিনি? এটা প্রতিষ্ঠা হয়েছিল মেদিনীপুরে। ঠিক আছে, কোথায় হবে? মেদিনীপুর। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো নেক্সট। পরের কোশ্চেন দিয়েছে, বলছে ভারতে পঞ্চায়েত রাজ কোন সালে শুরু হয়েছিল? ঠিক আছে, পঞ্চায়েত রাজ কোন সালে শুরু হয়েছিল, তাই তো। সবাই জানি 1959 সালে। ঠিক আছে, 1959 সালে পঞ্চায়েত তৈরি হয়েছিল। প্রথম পঞ্চায়েত কোন স্টেটে গঠন করা হয়? এটা কোশ্চেন করে, তাহলে অ্যান্সার করবে রাজস্থান। ঠিক আছে, রাজস্থানে প্রথম কিন্তু কি হয়? পঞ্চায়েত গঠন হয় কিন্তু। ঠিক আছে, ওকে, এটা দেখো এই কোশ্চেনটা নয়, এটা জিআই এর কোশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, এই বছর সাধারণত প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন? ঠিক আছে, সাধারণত প্রজাতন্ত্র অতিথি কে ছিলেন? তাহলে এই বছর এটা যখন করেছিল, আমরা 2005-এর কোশ্চেন করছি, তখন তো এটা কোশ্চেনটা 2005-এর যেমন পড়েছিল, তাহলে নিশ্চয়ই 2025-ও আমাদের পড়তে পারে, তাই তো। তাহলে এখানে কি হবে? এখানে লেখা হচ্ছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি যিনি ছিলেন তিনি এখানে কিন্তু আমাদের প্রধান অতিথি এসেছিল। এটা 2025 বলছি। ঠিক আছে, ইন্দোনেশিয়ার যিনি কি ছিলেন না, রাষ্ট্রপতি ছিলেন, তিনি এসেছিলেন। তার নাম হচ্ছে প্রবৌ সুবিয়ান্তে। ঠিক আছে, পূর্বে এরকম লিখে দিচ্ছি, প্রবৌ সুবিয়ান্তে। তিনি কি ছিলেন না, তিনি কিন্তু এখানে উপস্থিত ছিলেন। আর এটা কততম? 2025-এর যে আমাদের রিপাবলিক ডে ছিল সেটা কততম? সেটা হচ্ছে আমাদের 76তম। ঠিক আছে, 76তম হবে। ঠিক আছে, আর 2026-এ যদি পড়ে, ঠিক আছে, যখন হবে তখন তোমরা কি করবে? নোট ডাউন করে নেবে। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু পড়ে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা কে? ঠিক আছে, খুব সুন্দর কোশ্চেন। অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার করবে শিশির কুমার ঘোষ। ঠিক আছে, কে হবে? শিশির কুমার ঘোষ হবে। কত সালে জানো? এটা হচ্ছে 1868 সালে কিন্তু এই আনন্দবাজার পত্রিকা শুরু হয়েছিল। ঠিক আছে, আর এটা করেছিল নীলকরদের বিরুদ্ধের জন্য। ঠিক আছে,
ওকে, নীল কর বিরুদ্ধে মানে নীল চাষীদের উপর যে অত্যাচার হতো সেই অত্যাচারের বিরুদ্ধে লেখার জন্য দেওয়া হয়। এর প্রথম সম্পাদক লিখে রাখো, সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন প্রথম সম্পাদক, ঠিক আছে। অমৃতবাজার প্রথম সম্পাদক ছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পরের কোশ্চেন দেখো কি দিয়েছে, বলছে দন্ত চিকিৎসার ব্যবহার করেন কে? দন্ত চিকিৎসা কি ধরনের আয়না ব্যবহার করা হয়, ঠিক আছে। তো তাই অ্যান্সার করবে কি অবতল আয়না, ঠিক আছে। কোথায় আছে অবতল আয়না, ঠিক আছে। অবতল আয়না, অবতল আয়না কি দেখায়? বড় দেখায়, তাই তো। তাহলে কি কোন কোন জিনিসগুলো বড় দেখিনি? এমন একটা আয়নার নাম বলো যেগুলো বড় বড় দেখায়, ঠিক আছে। কি হবে? টর্চ লাইট দেখো, টর্চ লাইট কি দেখায়? বড় দেখায়, ঠিক আছে। সার্চ লাইট, গাড়ির হেডলাইট, দাড়ি কাটার জন্য যে আয়না ব্যবহার করা হয় সেগুলো সব অবতল আয়না। তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়ে যে দাড়ি কাটার জন্য কোন আয়না ব্যবহার করা হয়? অবতল আয়না, ঠিক আছে। গাড়ির হেডলাইট অবতল আয়না, ঠিক আছে। সার্চ লাইট বা টর্চ লাইট অবতল আয়না, ঠিক আছে। আবার যদি বলে যে সৌরচুল্লিতে তাপ উৎপাদনের জন্য কোন আয়না ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অবতল আয়না। এতগুলো কোশ্চেন কিন্তু পরীক্ষায় কিন্তু পড়ে তোমাদের, ঠিক আছে। পরের কোশ্চেন দেখে রাখো, আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, এটা কে বলেছিলেন, ঠিক আছে। আমার দেশকে যদি ভালোবাসা হয় তাহলে নিশ্চয়ই আমি অপরাধী, কে বলেছিলেন? যাতে বলবে সিআর দাস, চিত্তরঞ্জন দাস, ঠিক আছে। সিআর দাস এর কিন্তু অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটাও নয় আমাদের, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? তাহলে তোমাকে জানতে হবে, আমি এখানে বলে দেবো যে কোনটা কি কাজে লাগে, ঠিক আছে। সেই যন্ত্রগুলো তোমাকে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে দেখো ব্যারোমিটার, ঠিক আছে। ব্যারোমিটার কি কাজে লাগে বলো দেখিনি? ব্যারোমিটার কি কাজে লাগে? হচ্ছে বায়ুমণ্ডলে বা বাতাসের চাপ মাপা হয়, বাতাসের বা বায়ুমণ্ডলের চাপ মাপা হয়, ঠিক আছে। ব্যারোমিটার, ঠিক আছে, এটা পয়েন্ট আউট করবে। 2 নম্বর হচ্ছে থার্মোমিটার কি, ঠিক আছে। থার্মোমিটার কি? থার্মোমিটার করবে তুমি কি করার জন্য? থার্মোমিটার আমরা তাপমাত্রা ব্যবহার করি, ঠিক আছে। ওকে। হাইগ্রোমিটার কি? না, হাইগ্রোমিটার হচ্ছে বাতাস, মাটি বা যে কোনো আবদ্ধ স্থানে যখন জলীয় বাষ্পের পরিমাপ করা হয় তখন আমরা হাইগ্রোমিটার ব্যবহার করা হয়, ঠিক আছে। হাইগ্রোমিটার ব্যবহার করা হয়, পিকোমিটারটা নয় কিন্তু, ঠিক আছে। মাপক যন্ত্র এখানে পিকোমিটার কিন্তু অ্যান্সার হবে আমাদের, ঠিক আছে। অ্যান্সার হবে পিকোমিটার। আর তোমাদের এই এক্সপ্লেনগুলো আমি বলে দিলাম, ঠিক আছে। গান্ধীজি কোন আন্দোলনে খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়? তাই তো, কি বলেছে? গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি করবে? অসহযোগ আন্দোলন, ঠিক আছে। অ্যান্সার করবে অসহযোগ আন্দোলন, ঠিক আছে। তাহলে এবার দেখো, অসহযোগ আন্দোলন যখন আমরা পড়বো কখন হয়েছিল, না হচ্ছে 1920 সালে কিন্তু হয়েছিল, ঠিক আছে। আর এই আন্দোলন প্রত্যাহার হয় 1922 সালে। কি জন্য হয়েছিল? না চৌরি চৌরা ঘটনার জন্য কিন্তু এটা বন্ধ হয়ে গেছিল, ঠিক আছে। এর সময় গভর্নর কে ছিলেন? না লর্ড চেমসফোর্ড। তোমরা লিখবে লর্ড চেমসফোর্ড ছিল গভর্নর, লর্ড, ঠিক আছে, চেমসফোর্ড, ঠিক আছে। লর্ড চেমসফোর্ড ছিল কিন্তু গভর্নর ছিল কোন সময়? অসহযোগ আন্দোলনের সময়, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো খিলাফত আন্দোলন কখন হয় বলো? খিলাফত আন্দোলন কখন হয়? খিলাফত আন্দোলন হয়েছিল 1919 সালে, ঠিক আছে। খিলাফত বলেছে, তাহলে খিলাফত কত? 1919, ঠিক আছে। আলী ব্রাদার্স করেছিল, তাই তো, খিলাফত আন্দোলন, ঠিক আছে। ওকে। তারপরে দেখো পরের কোশ্চেন কি আছে দেখো, বলেছে একজন ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচন হতে হলে ন্যূনতম বয়স কত হবে, ঠিক আছে। লোকসভায় বলেছে, রাজ্যসভায় নয়, ঠিক আছে। লোকসভায় হবে, অ্যান্সার হবে 25 বছর, ঠিক আছে। আর রাজ্যসভায় হলে কত হবে? পরীক্ষা কোশ্চেন পড়ে রাজ্যসভায় হবে 30 বছর, ঠিক আছে। বিধানসভায় কত হবে? 25 বছর, ঠিক আছে। এগুলো কিন্তু একটু খেয়াল করবে, ঠিক আছে। আর ভোট দেওয়ার বয়স আগে কত? এটা হচ্ছে আচ্ছা নাগরিকের লোকসভা নির্বাচন হতে হলে, তাই তো। তাহলে অ্যান্সার লোকসভায় বলেছে, ঠিক আছে। তাহলে কত হবে এখানে? অ্যান্সার হবে 25 বছর, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। ভারতীয় সংবিধানে 25 নম্বর ধারায় কি উল্লেখ করা আছে? আমি এবার 25 নম্বর ধারাতে একবার পড়েছিলাম যে কি উল্লেখ করেছে, নাকি আবার ধর্মের স্বাধীনতার অধিকার। অ্যান্সার হবে ধর্মের স্বাধীনতার অধিকার হচ্ছে 25 নম্বরতে আছে, ঠিক আছে। এগুলো কিন্তু আমি বলেছিলাম, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, কোলেস্টেরল হলো এক প্রকার কি? কোলেস্টেরল কি? না কোলেস্টেরল এক প্রকার হচ্ছে স্টেরয়েড হবে, ঠিক আছে। কোলেস্টেরল কি হবে? এক প্রকার হচ্ছে স্টেরয়েড হচ্ছে কোলেস্টেরল, ঠিক আছে। ওকে। পরের কোশ্চেন দেখো, নিম্নতর মধ্যে কোনটি ধাতু নয় বলেছেন, ঠিক আছে। ধাতু নয়, তাই তো। তাহলে নিম্নোক্তের মধ্যে কোনটি ধাতু নেই বললাম, সেটা কি হবে? না হচ্ছে সিলিকন হবে অ্যান্সার, ঠিক আছে। কি হবে? সিলিকন। পরের কোশ্চেন দেখো, কোন ভারতীয় পরিকল্পনায় কোন সালে ভারতীয় পরিকল্পনা কমিশন গঠন হয়? ভারতীয় পরিকল্পনা কমিশন হচ্ছে 1950 সালে তৈরি হয়েছিল, ঠিক আছে। এর অপর নাম আমরা সবাই জানি প্ল্যানিং কমিশন, ঠিক আছে। কি হবে? না প্ল্যানিং কমিশন, ঠিক আছে। ইংরেজিতে বলা হয় প্ল্যানিং কমিশন। ওকে, কিন্তু এটা নতুন নাম হয়েছে, সেটা কি হবে? সেটা হচ্ছে না হচ্ছে 2015 সালে, ঠিক আছে। এর নতুন নামকরণ হয়, তার নাম হচ্ছে নীতি আয়োগ, ঠিক আছে। নীতি আয়োগ সবাই তোমরা শুনেছো, ঠিক আছে। নীতি আয়োগ। তো নীতি আয়োগের যদি আমরা ফুল ফর্মটা বলি, তোমরা একটু লিখে রাখো, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ঠিক আছে। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এর প্রধান হচ্ছে কি না আমাদের ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেব, ঠিক আছে। তাহলে পরের কোশ্চেন চলো আমরা যাই। এটা অঙ্ক কোশ্চেন, এটা আমাদের দরকার নেই। পরের কোশ্চেন, ভারতীয় বিপ্লবী জননী কাকে বলা হয়? ভারতের বিপ্লবী জননী কাকে বলা হয়? কোশ্চেনটা যেটা দিয়েছে সেটা কি অ্যান্সার হবে, তাই তো। তো এখানে অ্যান্সার হবে মাদাম, আচ্ছা এখানে দেখো মাদাম ভিকাজি রুস্তমাজি কামা, ঠিক আছে। এখানে অপশন দিয়ে আছে ভিকাজি রুস্তমাজি কামা, ঠিক আছে, যেটা আমরা মাদাম কামা বলি, ঠিক আছে। তো এখানে মাদাম কামাকে বলা হয় ভারতীয় বিপ্লবীর জননী বলা হয়, ঠিক আছে। তিনি কি করেছিলেন? কয়েকটা পয়েন্ট লিখে রাখো। তিনি প্রথম ভারতীয় যিনি জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, ঠিক আছে। ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করেছিলেন, ঠিক আছে। ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করেছিলেন। পরীক্ষা কোশ্চেন পড়ে প্রথম ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করেছিলেন হচ্ছে মাদাম কামা, ঠিক আছে। আবার একে জননী বললাম, এরপর যদি জনক বলা হয় যে ভারতীয় বিপ্লবীদের জনক কাকে বলা হয়, তো অ্যান্সার করবে কি হবে? বাসুদেব বলবন্ত ফাড়কেকে বলা হয় ভারতীয় বিপ্লবীদের জনক বলা হয়। ওকে। এরপর অপশন দেখো, এখানে দিয়ে আছে কি বলে সরোজিনী নাইডু, ঠিক আছে। এখানে জাতির জননী বলা হয়, সরোজিনী নাইডু কি বলা হয়? জাতির জননী কিন্তু ওনাকে
বলা হয়। আর এখানে মাতঙ্গিনী হাজরা এনাকে কি বলা হয় না হচ্ছে গান্ধী বুড়ি বলা হয়, গান্ধী বুড়ি। মাতঙ্গিনী হাজরা কি বলা হয়? গান্ধী বুড়ি বলা হয়। তো আজকে তোমাদের এই কয়টাই কোশ্চেন ছিল 2025-এর, এই সরি 2005-এর যত যা কোশ্চেন আমরা কমপ্লিট করলাম, WBCS পিএসসি যে কোশ্চেনগুলো খুঁজেছিল সেগুলো আজকে কমপ্লিট হলো। কালকে থেকে আমরা 2006 সালে পড়বো কি কোশ্চেন আসবে। দেখো তোমাদের 5টা ক্লাস হয়ে গেল, মনে হচ্ছে প্রায় 150টার কাছাকাছি কোশ্চেন হলো, এবং তোমাদেরকে যে আমি কোশ্চেন আমি বলে দিচ্ছি এক্সপ্লেন করে, সেখান থেকে আরো মনে করো 100টা কোশ্চেন মোটামুটি হয়েছে। তো মোটামুটি তোমরা হিসাব করো যে কত কোশ্চেন তোমরা জানলে এই কয়েকটা ক্লাসে। তো চলো আমরা নেক্সট ক্লাস নিয়ে আসবো, ততক্ষণের জন্য এগুলো ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? ভালো করে দেখো পড়াগুলো, বারবার ধরে পড়ো। কোশ্চেন নতুন হয় না, কোশ্চেন কি হয়, এগুলোই হয় ঘুরি ফিরে দেবে, ঠিক আছে? তোমাকে যে আমি এক্সপ্লেনগুলো বলে দিচ্ছি এই কোশ্চেনগুলো ঘুরি ফিরি কোনো না কোনো কোশ্চেনে আবার পুছবে তোমাকে, ঠিক আছে? তো চলো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো। বন্দে মাতরম, জয় হিন্দ।